এই শ্লোকটি মূলত ঈশ্বর বা কোনো মহৎ ব্যক্তির কাছে প্রার্থনা, এখানে প্রার্থনাকারী জীবনের সমস্ত কষ্ট, দুঃখ ও বিপদ থেকে মুক্তি চান। জীবনকে অনেক সময় একটি সাগরের সঙ্গে তুলনা করা হয়। এই সাগর যেমন গভীর ও বিশাল, তেমনি জীবনের পথ ও নানা বাধা বিপত্তিতে পরিপূর্ণ। জীবনের এই সাগরে মানুষ কখনো সুখের তরঙ্গে ভাসে, আবার কখনো দুঃখের ঢেউয়ে ডুবে যায়। এই অবস্থা থেকে মুক্তির জন্য মানুষ ঈশ্বরের করুণা ও সাহায্য কামনা করে। শ্লোকটি আমাদের জীবনের সংকট ও সংগ্রামকে বোঝায়। জীবনের এই সাগরে অনেক সময় আমরা হতাশা, দুর্দশা ও কষ্টের মধ্যে পড়ি। তখন ঈশ্বরের করুণা ও সহানুভূতি কামনা করি, যেন তিনি আমাদের এই দুঃখ দুর্দশার সাগর পার করে দেন। এটি এক ধরনের আত্মসমর্পণ এবং বিশ্বাসের প্রতীক, যেখানে আমরা বুঝতে পারি যে আমাদের সীমিত ক্ষমতা দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়। এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সংকটময় মুহূর্তে আত্মসমর্পণ ও বিশ্বাসের মাধ্যমে আমরা শক্তি ও সাহস পেতে পারি।